ফল প্রকাশ ও ভর্তি অনিশ্চয়তা ঘিরে বিক্ষোভ। দক্ষিণেশ্বর হাই স্কুলে তালা ঝুলিয়ে পথ অবরোধ ছাত্র ও অভিভাবকদের। দক্ষিণেশ্বর হাই স্কুলের ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষকেরা আজ স্কুলের বিভিন্ন সমস্যার প্রতিবাদে বিক্ষোভে সামিল হন। স্কুলের মূল ফটকে তালা ঝুলিয়ে এবং রাস্তা অবরোধ করে আন্দোলন শুরু করেন তারা। আন্দোলনরত ছাত্রছাত্রীদের অভিযোগ, একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পরও তারা এখনও পরীক্ষার ফল বা মার্কশিট পাননি। ফলে তারা দ্বাদশ শ্রেণীতে ভর্তি হতে পারছেন না এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। এছাড়াও ছাত্রছাত্রীদের দাবি, দীর্ঘদিন ধরে স্কুলে মিড ডে মিল পরিষেবা বন্ধ রয়েছে এবং কম্পিউটার শিক্ষাও নিয়মিত হচ্ছে না। এই সমস্ত সমস্যার জন্য তারা প্রাক্তন প্রধান শিক্ষিকা সুচিস্মিতা মুখোপাধ্যায়ের ভূমিকার সমালোচনা করেন। অভিভাবকদের অভিযোগ, প্রধান শিক্ষিকাকে সরিয়ে দেওয়া হলেও এখনো পর্যন্ত স্কুলে স্থায়ীভাবে নতুন প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকার নিয়োগ করা হয়নি। ফলে প্রশাসনিক কাজকর্ম ব্যাহত হচ্ছে এবং তার প্রভাব পড়ছে ছাত্রছাত্রীদের পড়াশোনার ওপর। শিক্ষকদের দাবি, তারা বারবার ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস অফিস ব্যারাকপুর এবং শিক্ষা দপ্তরের সঙ্গে যোগাযোগ করলেও সমস্যার সমাধান হয়নি। তাদের বক্তব্য, স্থায়ী প্রধান শিক্ষক না থাকায় বহু গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। এই পরিস্থিতির প্রতিবাদে ছাত্রছাত্রী ও অভিভাবকেরা স্কুলের গেটে তালা ঝুলিয়ে রাস্তার উপর বেঞ্চ, বাস ও সাইকেল রেখে পথ অবরোধ করেন। শিক্ষকদের একাংশ আন্দোলনের প্রতি সমর্থন জানান। আন্দোলনকারীদের দাবি, দ্রুত ফল প্রকাশ, মার্কশিট প্রদান, দ্বাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা, মিড ডে মিল ও কম্পিউটার শিক্ষা চালু করা এবং অবিলম্বে স্কুলে স্থায়ী প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা নিয়োগ করতে হবে। তবে এই অভিযোগগুলির বিষয়ে শিক্ষা দপ্তর বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখন নজর ছাত্রছাত্রীদের এই সমস্যার সমাধানে শিক্ষা দপ্তর কত দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। আমাদের স্কুল এখনো অবধি আমাদেরকে ভর্তি করা হয়নি। আমরা 11 থেকে 12-এ উঠেছি, তার কোনো রেজাল্ট পাইনি এবং আমাদের ভর্তি করতে হবে। যেহেতু আমাদের থার্ড সেমিস্টার এসেই গেল, সেপ্টেম্বর মাসে আমাদের পরীক্ষা, তাই আমরা পথ অবরোধ করেছি এবং স্কুলে আজকে স্যার ম্যামেদেরও গেটের সামনে ঢুকতে দিইনি কাউকে, স্কুলেরও তালা মেরেছি। যেহেতু আমাদের একটা বিচার চাই, যেহেতু আমাদের সামনে পরীক্ষা, এটাই আমাদের মূল দাবি। আমাদের থেকে প্রচুর পরিমাণ ফিস নেওয়া হয়েছে, তার সত্ত্বেও রেগুলারলি ঠিকভাবে ক্লাস করানো হয়নি এবং ওনাকে এইসব বিষয়ে কিছু বললেও টিআইসি ম্যামকে উনি কোনো কথা শুনতেন না। উনি ইরেগুলারভাবে এরকম স্কুল চলতো, আমাদের কোনো ঠিকমতো ক্লাস হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের থেকে কত করে ফিস নেওয়া হয়েছে। এছাড়া আর কি দাবি আছে? এছাড়া দাবি আছে কম্পিউটার যে হচ্ছে, কম্পিউটারে ঠিকমতো ক্লাস করানো হচ্ছে না, তার জন্য ফিস নেওয়া হয়েছে। এবং আরেকটা দাবি হচ্ছে আমাদের মিড ডে মিল দেওয়া হচ্ছে না। মিড ডে মিলের খাবার যেগুলো বাঁচছে ওগুলোকে আগে আমাদের বড় যারা আছি, মানে সিনিয়র যারা আছি, তাদের মধ্যে দেওয়া হতো, কিন্তু এখন ওই খাবারগুলোকে নষ্ট করে পেছনে ফেলে দেওয়া হচ্ছে। এর একটা আমরা জবাব চাই। এই আন্দোলন কতক্ষণ চালাবে? এই আন্দোলন যতক্ষণ না আমরা সমাধান পাচ্ছি, এই আন্দোলন চলছে, চলবে। আমার নাম শুভদীপ চক্রবর্তী, আমি ক্লাস 12-এ পিওর সায়েন্সের স্টুডেন্ট। একটাই দাবি, আমাদের ভর্তির কোনো ব্যবস্থা করানো হয়নি। আগে যিনি টিআইসি ম্যাম ছিলেন উনি কোনো ভর্তি করানো হয়নি। তারপর আমরা টাকা 11-এ ভর্তি হয়েছিলাম, কোনো রেজাল্টও করানো হয়নি। তো আমাদের ভর্তির ব্যাপারেও কোনো কিছু বলা হয়নি। তার উপর মিড ডে মিল উনি প্রায় 1.5 মাস বন্ধ, বাচ্চারা খেতে পারছে না, ওই জন্য বাচ্চাদের শরীরও খারাপ হয়েছে। তার উপর রবি স্যারকে আমরা সবাই আনঅফিসিয়ালি টিআইসি হিসাবে নির্বাচিত করেছিলাম, কিন্তু কতদিন চলবে? যতক্ষণ না উনি অফিসিয়ালি হিসাবে টিআইসি নির্বাচিত হচ্ছেন না, ততদিন আমাদের ভর্তিও আটকে রয়েছে। তাই আমরা চাই যে টিআইসি হিসাবে প্রবীর স্যারকে, আমাদের 12-এর ভর্তি আটকে রয়েছে। না, আমরা 12-এ এখনো পর্যন্ত ভর্তি হয়নি, আমাদের রেজাল্টও বের হয়নি 11-এ। না, সবই এই যে এই বছরটা আমাদের যে ছেলেমেয়ের যে রেজিস্ট্রেশনটা এখনো পর্যন্ত হয়নি, এদের ভবিষ্যৎটা কি? আমরা এখন তো কোনো স্কুলে ভর্তি করতেও পারবো না। এখন আমাদের সেটা উপায়টা কি? আপনার ছেলে কোন ক্লাসে উঠেছে? এই 12-এ উঠলো, আর্টস নিয়ে পড়ছে।
12 এ উঠেছে তাহলে কি রেজাল্ট পেয়েছে? না, কোনো রেজাল্ট পাইনি আমরা, খালি ফোনে জানানো হয়েছে যে পাস করে গেছে, এইটুকু আমরা জানি। এরপর যে 12 এ উঠলো বা তার যে ভর্তি, কিচ্ছু এখনো হয়নি। তাহলে এখন আপনার ছেলের কি হবে, ভবিষ্যৎটা কি? ওটাই বুঝতে পারছি না, সেই ভবিষ্যৎটা এবার কি করবো আমরা। তাহলে এর দায় কে নেবে? এর দায়টা কে নেবে? আমরা তো তাই জন্য অবরোধ করেছি, এই দায়টা এবার তাহলে বড় ম্যামকে নিতে হবে। কতক্ষণ ধরে চালাবেন এইটা? যতক্ষণ না আসবেন উনি ততক্ষণ চলবে, সমাধান করবেন ততক্ষণ চলবে। আপনার নামটা বলুন। আমার নাম প্রতিমা দে। আপনার ছেলে আমার সোমনাথ দে। কোন ক্লাসে? 12 এ উঠেছে, হ্যাঁ উঠছে, 12 এ হ্যাঁ। কোন এসটি পেয়ে? আর্টসে পড়ছে। ছাত্রদের বিক্ষোভটা যা ছাত্রদের কাছ থেকে শুনেছি, ওরা দীর্ঘ 2.5 বছর 3 বছরের যে অনাচার চলছিল স্কুলে, কি অনাচার চলছে? অনাচারটা হচ্ছে ওদের কোনো রকম ডকুমেন্টেশনের কাজ হচ্ছে না, অর্থাৎ রেজিস্ট্রেশন, 11 থেকে 12 এর প্রমোশনের মার্কশিট ওরা কিছুই পাচ্ছে না, বা ট্রান্সফার সার্টিফিকেট পাচ্ছে না, স্কুল লিভিং সার্টিফিকেট পাচ্ছে না। মিড ডে মিল 6 থেকে 8 দীর্ঘদিন বন্ধ, মাঝে শিক্ষক শিক্ষিকাদের ব্যক্তিগত উদ্যোগে মিড ডে মিল 5-6 দিন চালানো হয়েছিল, কিন্তু এটা অনির্দিষ্টকাল চালানো যায় না, সরকারি প্রকল্প। তা সেই কারণে মিড ডে মিলটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ। বেশিরভাগ গরিব ঘরের, প্রান্তিক ঘরের ছেলেদের এখানে আসে পড়তে, তারা আত্মীয়টা খেয়ে আসে, অনেক সময় না খেয়েও আসে, রান্নাবান্না সঠিক সময় হয় না বলে। তারাও এখানে ভুক্তভোগী, সেই মায়েরা অভিযোগ করছে স্কুল থেকে তাদের খাবারটা হয়ে যেত বাচ্চাদের, সেটুকু রাস্তা উনি বন্ধ করে দিয়েছেন। সমস্ত প্রশাসনিকভাবে চেষ্টা করেছি আমরা, আইনগতভাবে চেষ্টা করেছি, কিন্তু কোথাও একটা গিয়ে মনে হয়েছে এই টিআইসি আমাদের যে ডিসিপ্লিনারি অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাপয়েন্টিং অথরিটি ডাব্লিউবিবিএসসি নির্দেশ 6/5/2026 বলা হয়েছে ওনার পদ থেকে অপসারণ, সেইটাকে উনি চ্যালেঞ্জ করে হাইকোর্টে গেছেন, যাতে করে অনির্দিষ্টকালের জন্য ব্যাপারটাকে ঘোরানো যায়, গোল গোল করে সবাইকে ঘোরানো যায়। এর ফলে কি হয়েছে, ছাত্রদের ভবিষ্যৎগুলো অনিশ্চিত হয়ে যাচ্ছে। আমাদের 10 মাস আগে রিটায়ার করেছেন শিক্ষক শ্রী আশিস কুন্ডু, তিনি 10 মাস পেনশন পান না। বিগত 1/12/2023 সালে প্রশান্ত ব্যানার্জি পরলোকগত হয়েছেন। প্রশান্ত ব্যানার্জির মিসেস আজও ফ্যামিলি পেনশন পান না। এই সমস্ত ব্যাপারগুলো ডিআইকে বারংবার জানানো সত্ত্বেও ডিআই অত্যন্ত সুচারুভাবে এগুলো এড়িয়ে যাচ্ছেন, এবং আমি সুনির্দিষ্টভাবে অন ক্যামেরা বলছি, এই সমস্ত বিষয়গুলোর জন্য আজকে যে অচল অবস্থা, আজকে যে অনাচার ব্যভিচার যে রাস্তাঘাটে উপচে পড়েছে, ছাত্রের প্রতিবাদ এবং শিক্ষকদের সম্পূর্ণ নৈতিক সমর্থন আছে, কিন্তু আমরা স্কুলের ইন্টিগ্রাল পার্ট, আমরা গভর্নমেন্টের ইন্টিগ্রাল পার্ট হয়ে আমরা বিক্ষোভে সরাসরি ওদের সঙ্গে গলা মেলাতে পারবো না, কিন্তু সমস্ত নৈতিক সমর্থন আমাদের আছে। এবং এর জন্য পুরোপুরি দায়ী ওই প্রাক্তন টিচার ইনচার্জ সুস্মিতা মুখোপাধ্যায়। উনি হয়তো এটা শুনে আমার নামে আরেকটা কেস করবেন হাইকোর্টে, আমি প্রস্তুত আছি। আর হচ্ছেন ওই ডিআই ব্যারাকপুর প্রাণতোষ মাইতি, এই দুজনের কাছেই সমাধান সূত্র। প্রশাসন নীরব, অনেকবার ব্যবস্থা করেছি, তবে গতকাল আমরা বড়নগরের মাননীয় বিধায়ক সজল বাবুর কাছ থেকে সদর্থক সাহায্য পেয়েছি, আশা করি জটটা শীঘ্র খুলতে পারবো ওনার সহযোগিতায়। এই যে কম্পিউটার নেই, কম্পিউটারের ক্লাস করতে পারছে না, তারপরে সময় মতন ক্লাস হচ্ছে না, এই যে সায়েন্সের বা আর্টসের, এটা তো মারাত্মক কিনা সায়েন্সের ক্ষেত্রে। কম্পিউটারের ব্যাপারে বলতে পারি, কম্পিউটারের একজন ওয়েবেলের দ্বারা নিয়োজিত শিক্ষক আছে, আর একজন স্কুলের এসএমসি নিয়োজিত শিক্ষক আছে। দুজনেই ঠিকমতো স্কুলে আসা সত্ত্বেও কম্পিউটারের যিনি সোমনাথ বাবু আছেন, তাকে ওই আগে টিআইসি অফিস ওয়ার্কে সারাদিন ওই ঘরে বসিয়ে রাখতেন, তিনি তার ক্লাসগুলো করতে পারতেন না। আর একজন যে কম্পিউটার টিচার, আফরোজ তার নাম, ওই ছেলেটি রেগুলার ক্লাস করে। কম্পিউটার খারাপ, কম্পিউটার হ্যাঁ, সেইটা নিশ্চিতভাবে টিআইসি এবং এসএমসির ব্যাপার। আমি তার পার্ট দীর্ঘদিন ছিলাম না, আমি চিরকালই এদের সঙ্গে লড়াই করে এসেছি, এদের অনাচারের বিরুদ্ধে লড়াই করে এসেছি বলে আমার নিজেরও অনেক গুরুত্বপূর্ণ পেপার সেটা আটকে দিয়েছে। আমরা প্রতি মাসে, আমরা গভর্নমেন্ট সেক্টরে কাজ করি, গভর্নমেন্ট স্পন্সর স্কুলে কাজ করি, এটা তাজ্জব হয়ে যাবে মানুষ শুনলে যে আমরা আমাদের পে স্লিপ পাই না, প্রতি মাসের পে স্লিপ পাই না, আমাদের রোপা অর্ডার পাই না। কোনো এক্স টিচার তার কোনো পেপারসের কাজে এলে তার জন্য গেট লক অ্যান্ড কি করে দেয়, বলে দরজা খোলা যাবে না, গেট খোলা যাবে না। এখন এই যে স্কুলের কি অবস্থা হবে? বর্তমান আশা করছি আমরা দৃঢ়ভাবে আশাবাদী, আমরা কিছুদিনের মধ্যেই জট খোলাতে পারবো। তবে তার আগে আমি ছাত্র সমাজকে এবং তাদের অভিভাবিকা সমাজকে সুনির্দিষ্টভাবে বলতে চাই, এবং অঞ্চলের মানুষজনকে, তারা কম বেশি অনেক কিছু জানেন, হয়তো কিছু ব্যাপার আমাদের থেকে বেশি ভালো জানেন, তাদেরকে বলতে চাই এই সমস্ত বিষয়টার জন্য যদি দুজন কালপিট হন, তিনি হচ্ছেন একজন শ্রীমতী সুস্মিতা মুখোপাধ্যায়, আর একজন ডিআই শ্রী প্রাণতোষ মাইতি, এই দুজন। আমার নাম প্রসূন দাস, আমি স্কুলের একজন সহকারী শিক্ষক। হ্যাঁ, ওরা যেটা দাবি করছে আমি জানতাম না, আমি স্কুলে এসে জানতে পারলাম
যে ওদের কাছে জিজ্ঞাসা করলাম, তখন ওরা বলছে যে আমাদের ওপরে যে দীর্ঘদিন ধরে যে অবিচারটা চলছে সেই অবিচারের বিরুদ্ধে আমরা এখানটা অবরোধ করছি। হ্যাঁ, অবিচারটা ওদের কাছে এটাই মনে হয়েছে যে ওদের যে 11 থেকে 12 যে প্রমোশনটা হয়েছে সেই প্রমোশনের কোনো কাগজপত্র ওদের কাছে দেওয়া হয়নি, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে ওদের অফিসিয়ালি কোনো প্রমোশন যে করা হয়েছে সেটাও জানানো হয়নি। আর যতক্ষণ না পর্যন্ত প্রমোশন করানো হচ্ছে ততক্ষণ ওদেরকে কিন্তু ভর্তি করানো যাবে না, 12-এ ভর্তি করানো যাবে না। কিন্তু আমরা স্কুলের টিচাররা, ওরা আমাদের কাছে আবেদন জানিয়েছিল। আবেদন জানানোর জন্য আমরা টিচাররা উপযাচক হয়ে আমরা বলেছি তোদের ক্লাসটা যাতে চলে, ভর্তি যাই হোক না কেন সেটা পরে দেখা যাবে, ক্লাসটা যাতে চলে সেই মতো ওদের ক্লাসটা শুরু করেছিলাম। কিন্তু এটা কোনো সুরাহা নয়, কারণ হচ্ছে আগের যিনি টিআইসি ছিলেন তিনি গত 6 মে 2026 ওখান থেকে আমাদের বোর্ড থেকে ওনাকে রিমুভ করে দেওয়া হয়েছে। তারপর থেকে আজ পর্যন্ত 1.5 মাস হয়ে গেল উনি চার্জ হ্যান্ডওভার করেননি। যেহেতু চার্জ হ্যান্ডওভার করেননি, নতুন যে টিআইসি হবেন এখান থেকে তো আমাদের স্টাফ রুমে একটা আলোচনা হয় এবং আলোচনার মাধ্যমে সেটা সিদ্ধান্ত হয় এবং সেই সিদ্ধান্ত আমাদের যিনি অ্যাডমিনিস্ট্রেটর তিনি সেটাকে র্যাটিফাই করেন এবং সেটাকে ডিআই অফিসে পাঠান অ্যাপ্রুভালের জন্য। কিন্তু সেটা যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো কেউ ওই চেয়ারে বসতে পারবেন না, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যতক্ষণ না কেউ চেয়ারে বসছেন এবং চার্জটা হ্যান্ডওভার হচ্ছে ততক্ষণ পর্যন্ত কেউ অফিসিয়ালি কোনো কাজকর্ম করতে পারবেন না। ওই জন্য ওরা একাধিকবার আমাদের কাছে এসছে, কিন্তু আমরা নিরুপায় হয়ে কিচ্ছু করতে পারিনি। তাহলে এই যে ছাত্রগুলো যারা 11 থেকে 12 তাদের ভবিষ্যৎ অন্ধকার। হ্যাঁ, অন্ধকার হচ্ছে। এবার কার জন্য হচ্ছে আপনারা বুঝুন, সেটা আপনাদের বুঝতে হবে। কারণ গত 1.5 মাস ধরে যিনি অ্যাবসেন্ট রয়েছেন স্কুলে, চার্জ হ্যান্ডওভার করছেন না 6 তারিখে রিমুভ হয়ে যাওয়ার পরেও, তাহলে বিষয়টা তো তার দায়িত্ব, উনি কেন হ্যান্ডওভার করছেন না? সবাইকে, প্রত্যেকটা শিক্ষা দপ্তর, আমাদের বোর্ড, ডিআই, এসআই, পূর্বতন আমাদের যিনি কি বলে আমাদের মুখ্যমন্ত্রী, ভূমিকাটা স্পেসিফিক্যালি বলো। হ্যাঁ, সব জায়গাতে আমরা জানিয়েছি এবং সেখানে যে স্কুলটা যে 11 ক্লাস থেকে 12 ক্লাস উঠেছে, কোনো স্টুডেন্টের একটা উনি রেজাল্ট দেননি টিএ ম্যাম। তারপর এই স্কুলটার কোনো, আমরা যে আমার ছেলে যে ভর্তি করলেন আজকে সায়েন্স নিয়ে, পিওর সায়েন্স নিয়ে, উনি একা ভর্তি হয়েছে, কোনো আমি সাহায্য পাইনি। এর জন্য আমাদের থেকে প্রচুর মাইনে নেওয়া হয়েছে, কোনো সাহায্য আমরা তাও পাইনি। কত মাইনে নিয়েছে? আমার প্রথমে নিয়েছিল আপনার 1800 টাকা, এবারে নিয়েছে 2677 টাকা। তাহলে এই যে এবার তো 12-এ উঠলো, হ্যাঁ। তাহলে তো 12-এর তো তাদের ভবিষ্যৎটা কি হবে? উনি কোনো রেজিস্ট্রেশন আমাদের হয়নি, আমরা তার জন্য আজকে আন্দোলন করছি। আমরা কাল ডিআই এসেছিলেন, ওনার সঙ্গে কথা বলেছি, উনি কোনো আমাদের কথা শোনেননি। ওনার সঙ্গে যে পুলিশ এসেছিলেন তাদেরকেও আমি বলেছি সাহায্য করতে, ওনারা বললেন আমার কোনো সাহায্য আমরা করতে পারবো না। এই যে বর্দি কি এসেছেন? বর্দি কি আসেন? না, উনি আসেননি, উনি এসে সমাধান করুক, নাহলে আমরা স্কুল যেমন ঘেরাও করেছি, আন্দোলন করেছি, করব। যদি এটা অনির্দিষ্টকালের জন্য হয় তাও আমরা রাজি আছি। তাহলে এই যে আপনার ছেলেকে এখানে ভর্তি করেছেন, এখন তাহলে 12-এ উঠলো, আমরা তাও জানতে পারলাম না, রেজাল্ট পাইনি, কি করে জানতে পারবো? শুধু আমাদের ফোনেতে জানানো হয়েছে পাস করেছে। তাহলে আমার ছেলেটা যে ভর্তি হলো তার রেজাল্টটা আমি পেলাম না, সে কত নাম্বার পেলো সেটা আমি টাকা দিয়েছিলেন 12-এ? না, এখনো ভর্তি হয়নি, আমাদের কোনো স্টুডেন্টই ভর্তি হয়নি। তাহলে তো ওর তো ভবিষ্যৎটা নিয়ে কি বলবে? আমাদের তো এখন তো কোনো স্কুলও নেবে না, ভবিষ্যৎটা আমাদের যে রেজিস্ট্রেশন জমা পড়ে গেছে, এর তো কোনো ভবিষ্যৎ আমাদের, আমরা কোথায় যাব? এর জন্য আমাদের কে সাহায্য করবে? আমি প্রত্যেকের কাছে গেছি, আমি প্রেসিডেন্ট যিনি ছিলেন আমাদের এখানকার, তার কাছে আমি ফোন করেছি, তিনি 7টায় আমায় দেখা করতে বলেছেন, তিনি আমায় সহযোগিতা করেননি। তা আমরা কোথায় যাব? কালকে পুলিশের সাহায্য চেয়েছি, ডিআই এর সাহায্য চেয়েছি, ওনারা আমাদের সাহায্য করেননি। তাহলে আমরা এই আন্দোলন করতে বাধ্য। আপনার নামটা বলুন। আমার নাম কাবেরী চক্রবর্তী। আমার ছেলে হচ্ছে শুভদীপ চক্রবর্তী, কোন ক্লাসে? ক্লাস এবছর 12 ক্লাসে উঠেছে।